এর আগের ব্লগটা শেষ করেছিলাম মানেভঞ্জনে জাস্ট ঢুকেছি আমরা তখন। এখন আমরা মানেভঞ্জন থেকে গাড়ি চেঞ্জ করব আর এখান থেকে ল্যান্ড রোভার গাড়ি ম্যাক্সিমাম যায়, বুঝেছো? এই গাড়ি খতম, শেষ, এবার অন্য গাড়ি চেঞ্জ। তবে বুলেরো গাড়িতেই আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওই যে বললো ইলেকশনের জন্য গাড়ি পাওয়া যাবে না, সো অগত্যা আমাদের ল্যান্ড রোভারই বুক করতে হয়েছে। আর এখানে না মানে সব ফর্মালিটিস যা মেনটেন করতে হয় সেগুলি সব মেনটেন করছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বাগায়রা এইসব সাবমিট করতে হবে, যেহেতু ওটা একটু নেপালের বর্ডারের দিকে পড়ছে, সো এইসব ডকুমেন্টস শো করতে হবে। আর এই কার্ডটা হলো সান্দাকফুতে যাওয়ার জন্য যেসব প্যাকেজ সিস্টেম আছে, 2 রাত বা 3 রাত বা 3 রাত বা 4 দিন এইসবের জন্য যেসব প্যাকেজিং সিস্টেম আছে সেটারই কার্ড। অনেক ফর্মালিটিস আছে এখানে, সেগুলো মেনটেন করছে। চকলেট বয় ল্যান্ড রোভারের নাম, আমাদের ল্যান্ড রোভারের নাম চকলেট বয়। এইটা নাই, কোন গাড়িটায় যাব আমরা? এইটা রামবাস। আর এই খেটারা মার্কা ইয়েতে যাব, খেটারা গাড়িতে যাব আমরা लैंड रोवर। टोंगलो में कितना टाइम लगेगा? कितना? 45 मिनट। সাইট সিন করতে করতে আমরা যাবো টুংলুতে, তো বললো 45 মিনিটের মতন টাইম লাগবে। ভালো। এইখানে আরও একটা কাগজে অনেক কিছু লিখতে হয়েছে, কোথা থেকে পিক আপ করলো, কোথায় ড্রপ করবে, মাঝে কোথায় থাকবো আমরা, সে সব কিছু এভরিথিং ডিটেলস এখানে পুট আপ করতে হবে, সেগুলি করছে। মালপত্রগুলো ওই গাড়িতে ট্রান্সফার দিচ্ছে। দিজিয়ে বাবা, সরে দাঁড়া, সরে দাঁড়া। ও ঢুকিয়ে দিয়েছে বিয়ে গাড়ির ভেতরেই, উপরে শুধু ওই ব্রিফ কেসগুলো থাকবে। হ্যাঁ, এই এটা উপরে তুলছে কিন্তু, ওইটা উপরে তুলছে। ক্রাইসিস আছে তো, তার জন্য 1 লিটারের একটা জলের বোতল নিলাম আর 5 লিটারের একটা জলের বোতল নিয়ে নিলাম দোকান থেকে। আমি কথা বলে নি। कितना हुआ? 100। প্লেনলেস নাও, প্লেনলেস এরকম ইয়েগুলো নিও না। এই যে ইয়ে নাও, গ্রিন কালার একটা আছে, ইয়েলো আছে কিনা দেখো, ইয়েলো বলো আছে কিনা। येलो है लेस? प्लेन सॉल्टेड है, पीला वाला नहीं है? एक तो दे दीजिए वो पीला वाला। ये कितना करके है ये सब? रेडटा रेड এই তো। হ্যাঁ, इसको दे दीजिए तो। ये ओरिजिनल है কিন্তু प्लेन सॉल्टेड। প্লেন, আরে পিঙ্কটা দাও। चटनी फ्लेवर वाला लेस दिया है ना? लेकर आ रहे हैं ओके। इधर में नहीं है। और ये क्या है? ये प्रिंगल 115 इसको तो चेंज कर दीजिए ना। क्या है? ये वाला नहीं लेना है, ये वाला ये रख दो, ये वाला ठीक है, एक ही दाम का है। ये कौन सा फ्लेवर का है? देखे নিয়েছিস বাবান? मसाला तड़का मसाला तड़का একটা নিয়ে নে বাবান। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দিন। लगी होगा इसमें डाल दिया है। हाँ। ये लो ये लो। ওই গাড়ি থেকে সব নিয়ে ছিল তো? হ্যাঁ হ্যাঁ, ফিডব্যাক আর 3টে ইয়ে গাড়ির ভেতরে। টাকা নিয়েছো? कौन सा टाइम में बर्फ मिलेगा राजू? अप्रैल में नहीं मिलेगा। यहाँ पे थोड़ा मिल गया तो आपको शिलावृष्टि मिलेगा इस टाइम पे, शिलावृष्टि। এবারে আপাতত বসে পড়েছি, এই যে এরকম একদম সোজাসুজি ভাবেও আছে সিটে দেখো, আর হচ্ছে আর সাইডেও সিট আছে, বাট সাইডে আমরা নেইনি, মানে সাইডে বসিনি আমরা, সামনে। सामने जाके और एक परमिट करना पड़ता है ना थोड़ा। কটা বাজে এখন? 12টা 10 প্রায়। এখন আমাদের ল্যান্ড রোভার ছাড়লো, দেখি কটায় 45 মিনিট তো বললো না। এখানে আবার পারমিট করাতে হবে, তো তার জন্য আবার ডকুমেন্টসের দরকার। দেখো এখানে আবার পারমিট করাতে হবে। আচ্ছা না, হ্যান্ডব্রেক কেমন আছে? হুম, দুটো গিয়ার। ওই যে ওইখানে গিয়ে করাতে, আরও ভেতরে গিয়ে করাতে হচ্ছে পারমিট করিয়ে। তারপরে বাবা পুরো খেটারা মার্কা গাড়িতে উঠেছি আমরা। ল্যান্ড রোভার তো 4টে বোলেরো ছিল, কি বলতো ওগুলো মানে ভোটের কাজের জন্য ওগুলো সব বুক, তো তার জন্যে ল্যান্ড রোভার, এই সরি বোলেরোতে যেতে পারবো না, ওই ল্যান্ড রোভারেই যেতে হবে। ম্যাক্সিমাম মানুষ তো এই ল্যান্ড রোভারেই যাচ্ছে। পাহাড়টা কি ভালো লাগছে, পাহাড়ের হাওয়া আর স্মেলটা, মানে মেঘের যে স্মেলটা আছে দারুণ লাগে। পারমিট করিয়ে এই যে এগুলো আনলো, এই যে এইসব ছাড়া তো আর এন্ট্রি নিতে দেবে না। এই যে
যে এত কিছু করিয়ে তারপরে আমরা যাত্রা শুরু। খাড়াই রাস্তা। সমস্যা ও হচ্ছে এটা হচ্ছে চিত্রে। না 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 ইধর সব নেপাল ও এটা সব নেপাল, টোটালটাই নেপাল। মনেস্ট্রি দেখবে চিত্রে মনেস্ট্রি। কোনটা সীমানা? ও সীমানা আমরা দেখেছিলাম না ওইদিকে হ্যাঁ, आगे वाला? সীমানা ভিউ পয়েন্ট। वो ये इधर में एक दिख रहा है सुकिया पोखरी ও সুখিয়া পোখরি, সীমানা ভিউ পয়েন্ট সব এইখানে। इस टाइप सब नेपाल है ও, এইখানে চারিদিকে যেটা আছে সেগুলো সব নেপাল। और घूम के आइए মনেস্ট্রিটা অনেকটাই নিচে আছে। উনি বলছিল যে সাইট সিন করে করে যাব, তো সেই জন্যই আমরা নামলাম সাইট সিন করতে। জানি না কি বলে, নেপালের কুকুর কামড়ায় বাপ্পা বলছে। বেশি নিচে নামিস না, এটা কিন্তু ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ আবার ডাকছিস? ও উল্টে তোকে বলবে, বলিয়ে দাজু। দেখিস বাবা, একদম ঢাল কিন্তু ওখানে গড়াতে শুরু করলে, গড়াতে 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 দেখো 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 কালো কাক। কাক বলে কালো কাক হয় আবার, দাঁড় কাক টাইপের দেখতে। মনেশ্রী আরো নিচে যেতে বললো। যেতে হবে না, যাবে সামনে টুকুন যাই, যেতে পারবে না সামনে তো ভেতরে কেউ। এই যে মনেস্ট্রিটা, এই কেউ সুনসান মনেস্ট্রি, এই যে ক্লোজে। চা খেতে গেছে চাকর, এখানে লেখা ওয়েলকাম টু চিত্রে। লোটাস, ডালিয়া হোমস্টের রুমগুলোর নাম দেখো। হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। হক নেস্ট ক্যাফে চিত্রে। কিরে কি ব্যাপার, কত শান্ত নিরীহ কুকুর। জিজ্ঞেস করলেই তো হয় কফি কোথায় খাবো, চা কোথায় খাবো। চা খোর, কফি খোর, কফি ফফি খেও না, ডাকো কাউকে। আর গিয়ে জিজ্ঞেস করতে পারছো না? জিজ্ঞেস করে না কিছু না। আমি আসার পর এক্সকিউজ মি, কফি মিলেগা, ইয়া চা মিলেগা? ওই তো ড্রাইভার তো এখানে হ্যাঁ ঠিক আছে क्या 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 लेंगे सर मिल्क আমি একটা मिल्क अभी এক চাই দেন। लिखा একটা হ্যাঁ লিখা চা। ठीक है হ্যাঁ হ্যাঁ कॉफी मिल्क या ब्लैक कॉफी कैसा আমি বাইরে चीनी देना है इसमें হ্যাঁ যাও जरा कॉफी मिल्क যা খাগে খাগে খাগে। এ বাবা এখন না। कॉफी चलो लिखा है একটা চিপস আছে, চিপস বের করে খা ওখান থেকে। যা চিপস বের করে খা, অবশ্য ইয়ে হয়ে যাবে, বমির জন্য না, শর্ট পড়ে যাবে না। বাপ্পার কফি দিয়ে গেছে, এবার দেবে আমার চা। অ্যাকচুয়ালি আমার উল্টির আদাত আছে, তো তার জন্য আমি চাটাই প্রেফার করলাম। কফি তো ভালো লাগে, এবার যদি কফি খেয়ে গাড়িতে উল্টি করি, তো সেই জন্যই চাটা নিলাম। এই যে চা দিয়ে গেল আমার। প্রচণ্ড ঠান্ডা, চায়ের চুমুক আর সামনে পাহাড়। উফ, একটা আলাদাই লেভেলের অনুভূতি জানো। কি যে বলবো তোমাদের, সত্যি একটা সুখকর ফিলিংস, যেটা মুখে বললে অনেক কম বলা হবে। এখানে এসে ফিল না করলে না বোঝা যাবে না ঠিক, তোমাদেরকে মানে জাস্ট বোঝাতে পারবো না। আর এখানে দুজন মিলে বিড়ালটাকে নিয়ে কি শুরু করেছে দেখো। ই মা দেখিস কিন্তু, টয়লেট করে দেবে। এই দেখো অবস্থা। এখান থেকে ভিউ পয়েন্টটা দারুণ লাগছে। ওই যে মনেস্ট্রিটার একদম টপেরটা দেখা যাচ্ছে, ওই যে ওইটুকু যেটা আছে ওইটা দেখা যাচ্ছে। পাহাড়টাও দারুণ লাগছে এখান থেকে দেখতে। এবার আমি চাটা খাই। এখানে আবার চেকিং হবে মনে হয়। চেকিং না এখানে চেকিং হবে, দেন আমরা আবার যেতে পারবো। তবে হ্যাঁ, এই যে চিত্রেতে ঢুকেছি আমরা, চিত্রের রাস্তা ভালো। দেখো চিত্রের রাস্তা ভালো, কিন্তু আবার আরেকটা গাড়ি এসে লাইন দিচ্ছে। ও সমস্ত ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে, তারপরে আমরা যেতে পারবো। সুন্দর কি লাগছে, ও লাগছে এখানটা। মেঘ উঠছে, এই দেখ এইটা উঠছে। ও মেঘের মধ্যে থেকে পাস করছি আমরা। এটা একটা লেক। এখানে ये लेक का नाम क्या है? যেও পকড়ি জিও পোখরি। জিও পোখরি এই লেকের নাম। গাড়ি চলে গেছিল, আমি একটু দাঁড়াতে বললাম, ভিডিও করবো তো তার জন্য। হ্যাঁ তুকার নামতে হবে না,
খুব সুন্দর লেকটা। একটু হাতে লাগাবো জলটা। চলে এসেছি আমরা টুংলু। এই যে হচ্ছে রাজুর হোমস্টে। রাজু হোমস্টে চলে এসেছি। কটা বাজে রে বাবা? 1:30 মনে হয়। 127 ওই তো 1:30। বাবা কি ঠান্ডা হাওয়া রে, খিদে পেয়ে গেছে। আবার রোদ উঠে গেল, ট্রান্সপারেন্ট ওয়েদার। আমরা এই জাস্ট টুংলুতে ঢুকলাম আর এখন ঘড়ির কাঁটা বাজে প্রায় 1:30। তো চলো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। এই টুংলু থেকেই স্টার্ট করব। তাহলে আজকের মতো চললাম, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।